ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ার পক্ষ থেকে আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রে ক্যালকুলাস এর যোগজীকরণের আলোচনা নিয়ে আজকে আমি তোমাদের সামনে যোগজীকরণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আমরা অনেক সহজভাবে আজকে যোগজীকরণ শিখব। তোমরা যদি আমার সাথে থাকো ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আজকে আমি এই অধ্যায়ের প্রথম থেকে আলোচনা করতেছি, তার কারণ যদি আমি শুরুতে যদি বেশি ইম্পর্টেন্টগুলো আলোচনা করি, মাঝামাঝির অঙ্কগুলো যদি আলোচনা করি, তাহলে তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাহলে এই জন্য আমি চিন্তা করলাম দেখি আমরা প্রথম থেকে আমরা ধারাবাহিকভাবে শেষের দিকে চলে যাব। তো ততক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য চেষ্টা করবে। এখন আমি যে প্রশ্নটা নিয়েছি, আর এই প্রশ্নটা আমি নিয়েছি রূপকান্তি প্রকাশনী বই থেকে। একটি ইম্পর্টেন্ট আছে, আপার মান দেওয়া আছে π/2, লোর মান দেওয়া আছে 0। যেহেতু এখানে আমরা যদি একটা হাফ নেই, আর এখানে হবে 2 cos স্কয়ার x dx 1/2। এখন 2 cos স্কয়ার x, এটা একটা ত্রিকোণমিতির সূত্র আছে 1 + cos 2x। এটার সূত্র হচ্ছে 1 + cos 2a সমান 2 cos স্কয়ার। এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করতেছি। তাহলে 1 + cos 2x dx, এখন বাইরে হাফ, 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু x হয়, x + cos 2x, এখান থেকে আমরা পাবো sin 2x / 2, x এর সহগ হচ্ছে 2, এই জন্য 2 দ্বারা ভাগ দিতে হবে। এখন এই যে এখানে মান দেওয়া আছে π/2, আর এখানে আছে 0। এখন এই মানটা ডান দিকে চলে গেল, ইন্টিগ্রেশন করার পরে এই মানগুলো ডান দিকে চলে যাবে। এখন আমরা কি করব, 1/2, x এর মান হচ্ছে π/2 প্লাস 1/2 sin 2 π/2। আর যেহেতু এখানে লব মান আছে 0, এখানে যে 0 বসালে 0 হয়, এখানেও 0 হয়ে যায়, এই জন্য আমরা এখানে ডাইরেক্ট 0 দিয়ে দিলাম। তাহলে এখন কত আসে একটু হিসাব নিকেশ করি। π/2 প্লাস 1/2, 2 আর 2 কাটা যায়, তাহলে থাকে sin π, অর্থাৎ sin 180 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে ফলাফল এখানে আসবে কত, π/4। এটি হচ্ছে আনসার 4 2 নম্বর। আর প্রশ্নটি নেওয়া হচ্ছে রূপকান্তি প্রকাশনী বই থেকে। আমি শুরু করছি। যেহেতু এখানে দেওয়া আছে বাইরে আমি একটা হাফ নিলাম, π/2 0, এখানে 2 sin 2x sin x, বড় একটা আগে নিলাম আর ছোটটা একটা পরে নিলাম, সাথে আছে dx হাফ π/2 0। এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, পুরোটা একটা সূত্র, 2 sin a sin b। সূত্রটা হচ্ছে, আমি চাইলে ডান পাশে দিচ্ছি, 2 sin a sin b। সূত্র কি লেখা যায়, cos into a minus b minus cos into a plus b। এই সূত্রটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে 2 sin a sin b cos of a minus b minus cos of a plus b। তাহলে আমাদের এখানে a হচ্ছে 2x আর b হবে x। তাহলে এখন আমরা এখানে কি লিখব, তাহলে লিখব এখন cos of 2x minus x minus cos of 2x plus x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে dx দিয়ে দিলাম, হাফ
পাই বাই 2 0। এখন আমরা এখানে কত পাই, 2x থেকে x বাদ যায়, তাহলে আমরা এখানে পাই cos x মাইনাস এখানে হবে cos 3x dx। এখন আমরা 1/2 আলাদা আলাদা করে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, sin x, আর এখানে হবে sin 3x/3। তাহলে এখানে মান ছিল, আপার মান ছিল পাই বাই 2, লো মান হচ্ছে 0। তাহলে এখন যদি আমরা 1/2 x এর মান হচ্ছে পাই বাই 2, তাহলে অর্থাৎ sin পাই বাই 2 মাইনাস 1/3 sin 3 ইন্টু পাই বাই 2। এখন যেহেতু রোমানটা কিন্তু মাইনাস, তাই না, যেহেতু রোমান মাইনাস, এখানে যে সাইন এক্স এর মান যদি 0 হয়, সাইন 0 মানে কি 0, আবার এখানে 0 গুণটা সব 0 হয়ে যায়, এই যে 0 ডাইরেক্ট দিয়ে দিলাম। আর যদি তোমরা মনে করো তাহলে এইভাবে দেওয়া যাবে 1/3 ইন্টু 0, একটু ডান দিকে চলে যায়। এখন আমাদেরকে দেখতে হবে যে সাইন পাই বাই 2 অর্থাৎ কত, সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 1। এইবার 1/3 এখানে সাইন পাইকে যদি আমরা এখানে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত হয়, 90 ডিগ্রি। 3 নং সাথে 270 ডিগ্রি মান হচ্ছে কত, 270 ডিগ্রি মান হচ্ছে -1। তাহলে এখন কত হবে, 1/3 ইন্টু -1, এই তাহলে 1/2, 1 মাইনাস মাইনাসে প্লাস 1/3, তাহলে এখানে কত হয় 1/2, 3 কে 3 আর একে 4, অর্থাৎ 4/3। এখানে 2 দ্বারা এখানে কেটে নাও, তাহলে কত আসে 2/3। এইটাই হচ্ছে আমাদের আনসার। এই তাহলে পাশের 2 নং প্রশ্নের সমাধান। আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি দেখাতে যাচ্ছি সলিউশন করে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় আসে, তাই মনোযোগ দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা পাই বাই 4, আপার মান পাই বাই 4, লো মান 0 দেওয়া আছে। এখন আমরা কি করব, এখানে কিন্তু 1 প্লাস সাইন এক্স এর কোনো সূত্র নেই, 1 মাইনাস সাইন এক্স এর কোনো সূত্র নেই, সূত্র আছে 1 প্লাস cos x, 1 মাইনাস cos x। তাহলে এখন আমরা কি করব, লব ও হরকে আমরা 1 মাইনাস সাইন এক্স দ্বারা গুণ দেব। তাহলে 1 মাইনাস সাইন এক্স বাই, নিচে যদি গুণ দেই তাহলে হবে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ডিএক্স। পাই বাই 4, 0, 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কয়ার এক্স হবে cos স্কয়ার এক্স ডিএক্স। এখন আমরা মানগুলো cos স্কয়ার আলাদা করে লিখব, 1 বাই cos স্কয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই cos স্কয়ার এক্স ডিএক্স। পাই বাই 4, 0। এখন আমরা জানি 1 বাই cos হচ্ছে sec, তাহলে 1 বাই cos স্কয়ার কে লিখতে পারবো sec স্কয়ার x মাইনাস এখানে sin বাই cos tan, আর আরেকটি cos থাকে 1 বাই cos কে লেখা যাবে sec x, তাহলে এখানে লেখা যায় sec x tan x dx। এখন ডান দিকে গেলাম একটু, পাই বাই 4, 0। এখন যদি আমরা dx, এখানে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx কে লেখা যায় tan x, তাহলে আমরা এটা লেখার দরকার নাই, সরাসরি ফলাফলটা লিখলাম tan x, আর ইন্টিগ্রেশন sec x tan x কে লেখা যায় sec x
আর যেখানে মানগুলো দেওয়া আছে এটা চলে গেল ডান দিকে, ডান পাশে। ঠিক আছে, আমি আবার বলছি, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইকুয়াল কিন্তু tan x সূত্র হিসাবে। আবার ইন্টিগ্রেশন sec x tan x dx ইকুয়াল কত, sec x, এই হচ্ছে সূত্র। তাহলে এখন আমরা কি করব, এখানে x এর মান হবে আপার মান π/4 tan π/4 মাইনাস sec π/4। যখন আপার মানটা বসার পরে দ্বিতীয় মানটা যখন বসাবো তখন কিন্তু একটা মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হবে, এই যে মাইনাস দিয়ে দিলাম। তাহলে tan কিন্তু 0 মাইনাস sec 0। এখন মানগুলো একটু জানতে হবে। এখানে আছে tan π/4, তাহলে tan π/4 কত, 1 মাইনাস sec π/4, অর্থাৎ sec যদি তোমার জানা না থাকে, মনে না থাকে, মাথায় যদি না আসে, এটাকে আমরা cos করব। তাহলে cos π/4 মানে কি 45 ডিগ্রি। তাহলে cos π/4 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। তাহলে sec π/4 হবে শুধু √2 মাইনাস tan 0 মানে কি 0, আর sec 0 মানে কি, sec 0 কত হবে, cos 0 ইকুয়াল কত, 1। তাহলে sec 0 ইকুয়াল কত জানা আছে? যদি জানা না থাকে, মনে করো sec 0 এখানে দেওয়া আছে, তাহলে sec মানে কি 1/cos 0। এখন cos 0 মানে কি 1, তাহলে 1 দিয়ে 1 কে ভাগ করলে আমরা কিন্তু এখানে 1 পেয়ে যাই। তাহলে এখন কত হবে, 1 মাইনাস √2 প্লাস 1 ইকুয়াল কত, 2 মাইনাস √2। এটা হচ্ছে আমাদের আনসার। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা হচ্ছে 9-এর 1 নাম্বার এবং 5 নাম্বার। তার কারণ এই প্রশ্ন দুটো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, এর জন্য আমি এই প্রশ্ন বা এই অঙ্কগুলো আমি আজকে তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। তো প্রথমে 9-এর 1 নাম্বার নিচ্ছি, আর দ্বিতীয়ত হচ্ছে প্রশ্নটা কিন্তু আমি রূপন্তী প্রকাশনের বই থেকে নিয়েছি। আর যাদের আছে তাদের ধন্যবাদ, না থাকলে যে কোনো রাইটার থেকে তোমরা এই প্রশ্নগুলো খুঁজে পাবে। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা এখানে tan এর সমান আমরা একটু ধরে নিই। tan এর সমান আমরা ধরব tan x ইকুয়াল টু z। তাহলে tan x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে পাবো sec স্কয়ার x dx ইকুয়াল dz। x ইকুয়াল π/4 হলে π/4 হলে x ইকুয়াল কত, π/4, অর্থাৎ tan π/4 মানে হচ্ছে 1। তাহলে z ইকুয়াল আমরা পাচ্ছি 1। x ইকুয়াল এখানে 0 দেওয়া আছে, 0 হলে তাহলে আমরা tan 0 মানে হচ্ছে 0, অর্থাৎ z ইকুয়াল 0 আমরা একটু পেয়ে গেল। এখন আমরা মান বসাবো। তাহলে π/4 থেকে আমরা পেয়েছি কিন্তু 1টা বসিয়ে নিলাম, 0 থেকে 0 পেয়েছি। আবার tan x এর সমান কি ধরা হয়েছে, z। তাহলে z স্কয়ার আর sec স্কয়ার x dx এর সমান হচ্ছে dz। এখন আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে চলকের যা পাওয়ার আছে তার সাথে আমরা 1 যোগ করে নেব। যোগ করার পর যে পাওয়ারটা হবে ওই পাওয়ারটা আমরা ভাগ করব। তাহলে এখানে পাই z³ / 3, তখন মানটা ডান দিকে চলে আসবে, ডান দিকে। এখন 1/3x এর মান কিন্তু হচ্ছে 1, এই যে 1 তার উপর কিউব 0, অর্থাৎ 1/3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে আসি 2 নম্বরে। এদের 2 নম্বর থেকে এখানে আসবো। তাহলে এখানে আমরা কি করব, অঙ্কটা লিখে নিলাম π/2 π/3 cos টু দি পাওয়ার 5x আছে। আমরা এখানে 7 টু দি পাওয়ার 7x আছে না, এই 7 টু দি পাওয়ার x কে আমরা লিখব
sin to the power 5x into sin square x dx। এখন এখন আমরা কি লিখব, পাই বাই 2 পাই বাই 3 cos বাই sin, এখানে লেখা যায় cot to the power 5x, 1 বাই sin কে লেখা যায় cos square x dx, এটা আর কি। তাহলে এখন আমরা এখানে কিন্তু tan এর সমান ধরে নেব। যদি tan এর সমান আমরা ধরে নেই, আচ্ছা এখানে ধরে নিলাম, ধরি cot x ইকুয়াল কত z মাইনাস cos স্কয়ার x dx ইকুয়াল dz, বা cos স্কয়ার x dx ইকুয়াল কত মাইনাস dz, যখন x ইকুয়াল কত পাই বাই 2, অতএব z ইকুয়াল কত হবে তখন, যখন x এর মান পাই বাই 2 হবে, হ্যাঁ, তাই অর্থাৎ কোসেকের এই কটের পাই বাই 2 মানে কি 90, 0 যখন x ইকুয়াল কত পাই বাই 3 হবে, অতএব z ইকুয়াল কত হবে, তার মানে হচ্ছে cot পাই বাই 3 মানে কি 60 ডিগ্রি, তো cot 60 ডিগ্রির মান কত হবে 1/√3, এই যে 1/√3। আমরা কিন্তু সাইডের মানগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা এখানে বসাবো পাই বাই 2 থেকে আসবে 0, আর এখানে আসবে 1/√3, cot এর সমান হচ্ছে z, এই দেখেন আমরা z ধরেছি, এই তাহলে এখানে z টু দি পাওয়ার 5 ইনটু কত, আর cosec স্কয়ার x এখানে একটু মার্কিং করে দেই, এই যে cosec স্কয়ার x dx ইকুয়াল টু মাইনাস dz, cosec স্কয়ার x dx ইকুয়াল মাইনাস dx, তাহলে cosec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা বসাবো মাইনাস dz, এখন আমরা এই মাইনাসটা আমরা একটু বের করে নিয়ে আসলাম, তাহলে এখানে পাই 0 1/√3 z টু দি পাওয়ার 5 dz। আচ্ছা একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, তা হচ্ছে যদি এখানে মাইনাস আসে অবশ্যই কিন্তু ওই ক্ষেত্রে আপার মানটা ছোট আসবে আর লো মানটা কিন্তু বড় আসবে। যখন মাইনাসটা আমরা সরিয়ে ফেলবো তখন এই বড় মানটা উপরে যাবে আর ছোট মানটা নিচে চলে আসবে। তাহলে আমরা এখানে দিলাম 1/√3 0 z টু দি পাওয়ার 5 dz। একটু বাম দিকে চলে আসলাম, এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো z টু দি পাওয়ার 6/6, তাহলে z টু দি পাওয়ার 6/6, আর মানগুলো হচ্ছে 1/√3 0। তাহলে এখন z এর মান হচ্ছে 1/√3 তার উপর 6 বাই কত 6, আর এখানে কিন্তু হবে 0। তাহলে এখন আমরা হিসাবটা কিভাবে, তাহলে 1/6 ইনটু এখানে রুট আর 6 কাটা গেলে এখানে পাওয়া যায় কিন্তু 3, তাহলে 3 এর উপর কিউব আসলে এখানে পাবো 1/27, তাহলে এখানে আসে কত 6 7 42 2 হাতে আছে 4, 6 এখানে 12 16 অর্থাৎ 162, এটি হচ্ছে আমাদের উত্তর। এই তো আজকের এই ভিডিও ক্লাসটি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। অনেকে এই অধ্যায়টি কঠিন মনে করে, অনেক সমস্যা বোধ করে, আমি বলবো তাদেরকে তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সহজ হবে এবং পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই সহজ মনে হবে। পরিশেষে এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকো।
ম্যাথ হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।